আমাদের নৈহাটি 2 মন্ডলের জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক মন্ডল 1-এর সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে, মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোষা গুন্ডা। একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে, এবং তারা যেভাবে আমাদের মন্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে। আমাদের মহিলা, আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এটা চলতে পারে না। এরা তো চুক্ত নয়, তাহলে এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং এখানেও বেলডাঙ্গা মডেল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই 2-4 জন হিন্দু ছিল, বাদ বাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে। নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি। অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয়, সেই জন্য সম্পূর্ণরূপে নগ্নরূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে গেছে। তৃণমূল বলছে এটা জনরোষ, কি বলবেন? জনরোষ বলা যায়? এটা কোনো জনরোষ নেই। জনরোষ হলে তো লোকাল লোক ভাঙচুর করতো, নয়াবাজার থেকে গুন্ডা নিয়ে আসতে হতো না তো। সব থেকে বড় কথা, যেখানে সিপি, প্রাক্তন সিপি অলোক রাজরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেষারেষি, গন্ডগোল, এবং যে খুন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয়, সেও নানা কাজে যুক্ত ছিল। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা, তার মাকে মারা, এরকম পর্যন্ত এগিয়ে গেছে। এবং 2021 সালে গুলি চালিয়েছিল, সে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছে। এই জনরোষ বললে তো মুশকিল। তাহলে দিল্লিতে যদি জনরোষ হয়, তৃণমূলের সাংসদদের তো ন্যাংটা করে ঘোরাবে লোক। ওদিনকে দুপুরেও সন্তোষ দেখুন, তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা আছে। কি মন্ত্র? সময় এলে বুঝতে পারবেন, যখন মন্ত্রের প্রয়োগ হবে তখন দেখবেন তৃণমূল কাঁপবে তত্ত্ব। এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর দরকার নেই, ওর জন্য আমরাই কাঁপিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, তিনি অনেক দেশের কাজ নিয়ে ব্যস্ত। সিপিকে পরিবর্তন করা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে দেখা করতে গেছিলেন এবং সেখানে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন। কি সত্যি কথা? যে কোনো গুলি চলেনি, দুটো ব্যক্তির মধ্যে রেষারেষি। 21 সালে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল। আমরা তো বলছি যে অপরাধী, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেপ্তার করুন, ফাঁসি দিন, জেলে পাঠান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপির নাম করে এই মন্ডল সভাপতি, এই মন্ডল জিএসএ, তার ফুটে যাচ্ছে কোথাও যে সেই খুনের সাথে যুক্ত। কেন তার বাড়িতে হামলা হবে? কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে? বিজেপির বলে অর্জুন সিং এর নাম উঠে আছে কেন? অর্জুন সিং প্রাইম টার্গেট তৃণমূল কংগ্রেসের। কেন চাই যে তৃণমূল কংগ্রেসে অর্জুন সিংকে যেন তেন প্রকারে আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চাই? কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে, হিন্দুদের হয়ে লড়াই করবে। এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত করছে, সেই ধরনের অভিযোগ করছে। আমরা ছেড়ে দেবো না। যদি আমাদের পার্টির নেতা, সেটা অর্জুন সিং হোক, আমাদের জেলা সভাপতি হোক, সাধারণ কোনো কর্মী হোক, তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে, আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করবো। যদি কোর্টে গিয়ে লড়াই করতে হয় কোর্টে গিয়ে লড়াই করবো, আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করব। কিন্তু আমরা বলছি, বারবার রিকোয়েস্ট করছি, খুনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে ব্যবহার করে 11 সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে খুন করেছিল, আমরা সেই নীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকারক হবে।